আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে স্বাধীন বলছি। 2021 সালে এসে যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল একটা ভিডিও। এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো একদম সঠিক নিয়মে প্রফেশনালভাবে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন, তাও আবার মোবাইল দিয়ে। ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ইউটিউব চ্যানেলের যত যাবতীয় বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে সব কিছু এই টিউটোরিয়ালের ভিতরে থাকছে। কীভাবে প্রফেশনালভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবেন, কীভাবে আপনার চ্যানেলের জন্য লোগো সেট করবেন, কীভাবে আপনার চ্যানেলে ব্যানার সেট করবেন, কীভাবে ডেসক্রিপশন লিখবেন, অ্যাবাউট লিখবেন, চ্যানেল কিভাবে কাস্টমাইজ করবেন। এক কথায় একটা চ্যানেল খুলে ওই চ্যানেলটাকে প্রফেশনাল লুক আনা পর্যন্ত যতগুলো স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তাই কোনো প্রকার টানা হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। প্রথমত আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলতে হলে যে স্টেপগুলো ফলো করতে হবে আমি যেভাবে বলতেছি সেমভাবেই আপনাকে করতে হবে। সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে অ্যাড্রেস বারে লিখবেন youtube.com। youtube.com লিখে আপনি এন্টার করবেন। youtube.com-এ যাওয়ার পরে আপনি ক্রোম ব্রাউজারে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ ভার্সন আপনি এটা এনেবল করে নেবেন। তারপরে কি করবেন, youtube.com আসার পরে আপনি একটু জুম করবেন। জুম করার পরে এখানে ডান পাশের কর্নারে দেখতে পাচ্ছেন যে আপনি যে জিমেইলটা লগ ইন করে রাখছেন সেই জিমেইলের আইকনটা এখানে চলে আসছে। অবশ্যই একটা জিমেইল আগে থেকে লগ ইন করতে হবে। তারপর এখান থেকে আপনার এই ছবির পরে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের পরে ক্লিক করে দিবেন। যখন এখান থেকে সেটিংসের পরে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পারবেন ইওর চ্যানেলের এখানে ক্রিয়েট এ চ্যানেল। যেহেতু আমাদের কোনো চ্যানেল এই জিমেইলে নাই, যার জন্য আমাদের এখানে একটা চ্যানেল ক্রিয়েট করার কথা বলতেছে। তো আমরা চ্যানেলই ক্রিয়েট করব। আমরা এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে এটার পরে ক্লিক করে দিব। যখন আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আমাদের যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করতে বলতেছে। কিন্তু আমরা এইভাবে জেনারেলভাবে চ্যানেল ক্রিয়েট করব না, আমরা প্রফেশনালভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি আপনি একটা চ্যানেল ব্র্যান্ড করেন অর্থাৎ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলেন, সেক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। আপনি আপনার চ্যানেলে কোনো ম্যানেজার অ্যাড করতে পারবেন, আপনি আপনার এই চ্যানেলটাকে অন্য জিমেইলে ট্রান্সফার করতে পারবেন। ব্র্যান্ড চ্যানেলের অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে। যেহেতু আমরা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেহেতু অবশ্যই আমরা ব্র্যান্ড চ্যানেল খুলব। তার জন্য আমাদের কি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ইউজ এ বিজনেস অর আদার নেম এই একটা অপশান রয়েছে। তো আমরা এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এইখানে ক্লিক করে দিব। যখন আমরা এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর একটু জুম করে দেখাই, দেখুন এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম একটা অপশান রয়েছে। তো এই বক্সে আমাদের যে চ্যানেল নামটা দিব সেই চ্যানেলের নামটা দিতে হবে। তো আপনি যে চ্যানেলটা খুলতে যাচ্ছেন সেই চ্যানেলের যে নাম দিবেন সেই নামটা আপনার এখানে দিতে হবে। আপনি চাইলে পরবর্তীতে নামটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তো আমি নতুন করে একটা চ্যানেল আপনাদের দেখানোর জন্য খুলতে যাচ্ছি। তো চ্যানেলটার নাম দিলাম স্পোর্টস আপডেট। আপনি যে কোনো টাইপের চ্যানেল খুলবেন সেটার নাম দিবেন। তারপর আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট অপশানের পরে ক্লিক করে দিব। যখন আমরা এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়া মাত্র আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। দেখুন ওখানে ক্লিক করে দেওয়া মাত্র সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেছে। এবার কি করতে হবে, ইউটিউব চ্যানেল শুধু খুললেই তো হবে না, আমাদের চ্যানেলটাকে অন্যান্যভাবে কাস্টমাইজ করে সুন্দর একটা লুক দিতে হবে। দেখুন শুধুমাত্র একটা চ্যানেল খোলা হয়েছে কিন্তু চ্যানেলের এখনও অনেক কাজ বাকি। তো প্রথমত আমরা এখন চ্যানেলটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আমাদের কাস্টমাইজ অপশনটায় চলে আসছে, দেখতে পাচ্ছেন এইখানে যে আইকনটা এই আইকনে আমাদের এখানে চলে আসছে। তো আমরা কি করব, এখান থেকে এটা উপরটা ক্লোজ করে দিলাম, যেগুলো আসতেছে এগুলো ক্লোজ করে দিলাম। আচ্ছা, এইবার এইগুলো আমাদের এক এক করে সব কিছু সেট করতে হবে, লোগো সেট করতে হবে, ব্যানার সেট করতে হবে, চ্যানেলের অ্যাবাউট সব কিছু চেঞ্জ করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে ব্র্যান্ডিংয়ের পরে ক্লিক করে দিলাম। ব্র্যান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার, এইটা হলো আমাদের চ্যানেলের লোগো আর কি। তো আমরা এখান থেকে আপলোডের পরে ক্লিক করে দিব। আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম, তারপর পারমিশন চাচ্ছে, এটা অ্যালাউ করে দিলাম। এরপরে আপনার চ্যানেলের যে লোগোটা আপনি সেট করতে চাচ্ছেন এখান থেকে আপনার চ্যানেলের সেই লোগোটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আমার চ্যানেলের লোগো আগে থেকে বানায় রাখছিলাম, জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এটাকে হাত দিয়ে ধরে একটু ছোট বড় করে সাইজ করে আমরা এটা সেট করে দিব। তো জাস্ট আমরা এটা সেট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ডানের পরে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগোটা এখানে সেট হয়ে গেছে। আমরা চাইলে এগুলো পরবর্তীতে এখান থেকে চেঞ্জও করতে পারবো। তো আমরা এখন চেঞ্জ করতে চাচ্ছি না। এবার আমরা কি করব, আমাদের চ্যানেলের জন্য একটা ব্যানার সেট করব। এখানে দেখতে পাচ্ছেন ব্যানার একটা সেকশন রয়েছে এবং এখানে আপলোডে ক্লিক করে আমরা সেই ব্যানারটা সেট করব। তো জাস্ট আমরা এখান থেকে আপলোডের পরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমরা এখানে একটা ব্যানার বানায় রাখছি, জাস্ট এখান থেকে সেই ব্যানারটা সিলেক্ট করে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ব্যানারটা চলে আসছে এবং আমরা এখন হাত দিয়ে চাইলে আপনি এখান থেকে রিসাইজ করে ব্যানারটাকে সেট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ডানের পারে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমরা ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ব্যানারটাও সেট হয়ে গেছে। এবার সেই দুইটা সেট করে এখন আমরা দেখবো যে আসলে আমাদের চ্যানেলটা কেমন দেখাচ্ছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আগে এখান থেকে পাবলিশ করে দিতে হবে। আমরা যে দুইটা চেঞ্জ আনছি এই দুইটা চেঞ্জ আসলে পাবলিকলি চেঞ্জ হবে কিনা তার জন্য আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে দিলাম। পাবলিশে ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের এই দুইটা পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ মানুষ এখন আমাদের চ্যানেলে ঢুকলে এই লোগো এবং ব্যানার দেখতে পারবে। এর জন্য এবার আমাদের কি করতে হবে, চ্যানেলটা আমরা একটু ভিউ করব। তো আমরা এখান থেকে জাস্ট ভিউ চ্যানেলের পরে ক্লিক করে দিব। দেখুন ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চ্যানেলের ব্যানারটা চলে আসছে এবং লোগোটা এখনো এসে পারেনি। তো এখনই আমাদের লোগোটাও এখানে চলে আসবে। আচ্ছা এইবার আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা বেসিক ইনফোতে ক্লিক করে দিব। আমরা বেসিক ইনফোতে কিছু চেঞ্জ জানা যায় কিনা আমরা জাস্ট এখান থেকে বেসিক ইনফোতে ক্লিক করে দিলাম। বেসিক ইনফোতে ক্লিক করে দেওয়ার পরে এবার আমাদের চ্যানেলের কিছু ডিসক্রিপশন লিখতে হবে, অর্থাৎ অ্যাবাউট। একটা চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলে চ্যানেলটা কেমন দেখায় আপনাদেরকে দেখায়। দেখুন আমরা একটা চ্যানেলে আমাদের চ্যানেলে চলে আসলাম, আসার পরে যদি এখানে অ্যাবাউটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে চ্যানেলের অ্যাবাউটে কোনো কিছু নাই। তো জাস্ট আমাদের এখানে চ্যানেলের অ্যাবাউট অ্যাড করতে হবে। এর জন্য আমরা কি করব, আমরা আবারও পুনরায় এখানে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে স্পোর্টস আপডেট, এখানে অ্যাবাউট লেখার একটা সেকশন রয়েছে। আমরা এখানে আমাদের চ্যানেল সম্পর্কে বিস্তারিত কিছু কথা লিখে দিব। তো জাস্ট এটা আমি লিখে রাখছি, সেটা এনে দেখাচ্ছি। দেখুন এখানে আমার চ্যানেলের জন্য আমি অ্যাবাউট লিখে রাখছি। আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসলাম। কপি করে আনার পরে এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে এটা পেস্ট করে দেওয়ার পরে আমাদের চ্যানেলের অ্যাবাউটটা সেট করা হয়ে গেল। এরপরে আপনি যদি চান আপনার এই চ্যানেলে কিছু লিঙ্ক অ্যাড করতে, একটা চ্যানেলে গেলে দেখতে পারবেন সেই চ্যানেলে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করা থাকে। তো জাস্ট এখান থেকে লিঙ্কের পরে ক্লিক করে দেবেন। আমি জাস্ট অ্যাড লিঙ্কের পরে ক্লিক করে দিচ্ছি। তারপরে প্রথমটা লিখতে হবে যে আপনি আসলে কিসের লিঙ্ক অ্যাড করতে চান। যদি ইউটিউব লিঙ্ক অ্যাড করতে চান, টুইটার লিঙ্ক অ্যাড করতে চান, ফেসবুক লিঙ্ক অ্যাড করতে চান, তাইলে সেগুলো এখানে প্রথমত লিখতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ফেসবুক লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, এটা ফেসবুক দিলাম। তারপরে এখানে আপনার ইউআরএলটা দিতে হবে, অর্থাৎ ফেসবুকের লিঙ্কটা। তো জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিলাম। লিঙ্ক অ্যাড করে দেওয়ার পরে এখানে কি করতে হবে, আমাদের এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু এখানে পুনরায় আরও বেশি লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো। তো জাস্ট আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আপনি চাইলে এখানে 5টা লিঙ্ক ব্যবহার করতে পারেন। এরপরে আপনি আপনার চ্যানেলের জন্য একটা বিজনেস ইমেল সেট করতে পারেন। তো জাস্ট আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে একটা মেইল আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার চ্যানেলে যখন 100 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে চ্যানেলের কাস্টম ইউআরএলটা সেট করতে পারবেন। তো যেহেতু আমাদের এখন নাই, যার জন্য আমরা করতে পারবো না। তো আমরা কি করব, এখানে উপর দেখতে পাচ্ছেন পাবলিশ, আমরা জাস্ট এখান থেকে পাবলিশের পরে ক্লিক করে দিব। তাহলে আমাদের চ্যানেলের আপাতত কিছু অংশের কাজ শেষ। এবার যদি আমরা এখান থেকে লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করে দেওয়ার পরে আপনার চ্যানেলের যে সেকশনগুলো রয়েছে, একটা চ্যানেল সাজানোর যে সেকশনগুলো রয়েছে, আমি আমার স্বাধীন টেক চ্যানেলে গিয়ে একটু দেখাই। দেখুন স্বাধীন টেক চ্যানেলে আসার পরে কি করতে হবে, এই চ্যানেলের প্রথমত দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আপলোডের ক্যাটাগরি রাখছি। এরপরে রাখছি আমি এখানে কয়েকটা প্লে লিস্ট, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক প্লে লিস্ট রাখছি। এরপরে রাখছি এখানে ইউটিউব নিউ আপডেট, ইউটিউব মনিটাইজেশন। এই যে চ্যানেলটা সুন্দর করে সাজানো, প্লে লিস্টগুলো এক একটা ধারাবাহিকভাবে সেট করা, এইটাই হলো আপনার এই সেকশনের কাজ। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফিচার সেকশন, এই ফিচার সেকশনের ভিতরে আপনি এই সেকশনগুলো অ্যাড করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন। প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিফল্টভাবে দুইটা চলে আসছে। একটা হলো প্রথমে আসছে শর্ট ভিডিও, 2 নম্বরে আসছে আপলোড। অর্থাৎ আমরা যে শর্ট ভিডিওগুলো আপলোড করব সেটা প্রথমে আসবে, তারপরে আমাদের আপলোডটা আসবে সিস্টেম অনুযায়ী। তো আমরা কি করব, এখান থেকে শর্ট ভিডিও এই অপশনটা রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিব। তার জন্য কি করব, এই যে শর্ট ভিডিওর সেকশন এখানে একটু টাচ করব হাত দিয়ে, তারপর রিমুভ সেকশনে ক্লিক করে দিলে ওটা সেকশনটা রিমুভ হয়ে গেল, আমাদের আপলোডটা চলে আসছে। অর্থাৎ যদি আমরা কোনো ভিডিও চ্যানেলে আপলোড করি সাথে সাথে চ্যানেলে ঢুকলে আপলোডে দেখা যাবে। এইখানে এইরকম একটা আইকন রয়েছে, প্রত্যেকটা চ্যানেলে রয়েছে। জাস্ট আপনি এখান থেকে এইটার পরে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে চ্যানেল প্লে লিস্ট অপশন চলে আসছে। এইবার এখান থেকে নিউ প্লে লিস্টের পরে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার নতুন প্লে লিস্ট আপনি তৈরি করতে পারবেন। যখন এখানে ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে প্লে লিস্ট অ্যাড করার অপশন চলে আসবে। এবার এখান থেকে আপনার প্লে লিস্টগুলো অ্যাড করে দিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে দিচ্ছি লাইভ ক্রিকেট। যেহেতু এটা স্পোর্টস রিলেটেড একটা চ্যানেল খুললাম, যার জন্য এখন আপনাদেরকে এখান থেকে আমি জাস্ট প্লে লিস্টগুলো অ্যাড করে দেখাচ্ছি। প্লে লিস্ট এখান থেকে আমি নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি যদি ক্রিয়েটে ক্লিক করে দিই, তাহলে লাইভ ক্রিকেট নামে আমাদের একটা প্লে লিস্ট এখানে ক্রিয়েট করা হয়ে যাবে। এইগুলো আপনি পরবর্তীতে চাইলে আপনার চেঞ্জও করতে পারবেন। দেখুন আমাদের এখানে একটা প্লে লিস্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমরা চ্যানেলে কিন্তু এই প্লে লিস্টটা অ্যাড করতে পারবো। সেটা করার জন্য আমরা এইখানে ক্লিক করে দিব।
সেমভাবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ফিচার সেকশন যেখানে দেখাইছিলাম আপলোডের সেকশনটা, জাস্ট আমরা এখান থেকে এই অ্যাড সেকশনের পরে ক্লিক করে দিব। অ্যাড সেকশনে ক্লিক করে এখান থেকে আমরা সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্লে লিস্ট, আমরা এখান থেকে এই সিঙ্গেল প্লে লিস্টের পরে ক্লিক করে দিচ্ছি। সিঙ্গেল প্লে লিস্টে ক্লিক করে দিলাম। এইমাত্র যে প্লে লিস্টটা আমরা ক্রিয়েট করেছি সেই প্লে লিস্টটা এখানে দেখতে পাচ্ছেন। এইটার পরে একটা ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখানে সিঙ্গেল প্লে লিস্টে আমাদের সেই লাইভ ক্রিকেট অপশনটা এখানে চলে আসছে। আমি আপনাদেরকে আরও বিস্তারিত বোঝার জন্য আমি জাস্ট এখান থেকে ফিনিশের পরে ক্লিক করে দিচ্ছি। পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে এটা যখন সেভ হয়ে গেছে, সেভ হয়ে যাওয়ার পরে আমরা আবারও আমাদের চ্যানেলে চলে আসলাম। এবার আমরা এখান থেকে একটু সোয়াইপ করব এবং হোম বাটনে আমরা একটু ক্লিক করব। হোম বাটনে ক্লিক করে আমরা যখন ভিডিও আপলোড করব এবং সেই ভিডিওটা এখানে প্লে লিস্টে অ্যাড করব, তখন সরাসরি আমরা এই প্লে লিস্টটা দেখতে পারবো। এখন আপাতত এখানে শো করতেছে না, কারণ যেহেতু আমাদের এইখানে কোনো ভিডিও আপলোড করা নাই। এটা হলো সিস্টেম। এরপর যদি চ্যানেলের কোনো ট্রেইলার অ্যাড করতে চান তাহলে সেটা অ্যাড করতে পারবেন। ট্রেইলার হলো আপনার চ্যানেলে ঢোকার সাথে সাথে বড় করে যে ভিডিওটা দেখা যায়, এই যে এটা হলো আমার চ্যানেলের ট্রেইলার। সো এটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যেহেতু আমরা নতুন চ্যানেল খুলেছি, এখনও কোনো প্রকার ভিডিওই ছাড়ি না, যার জন্য আমরা এখান থেকে কিন্তু ট্রেইলারটা অ্যাড করতে পারবো না। তো যেটা করছি এটা আমরা পাবলিশ করে দিচ্ছি। তো যখন আমরা চ্যানেলটা ভিউ করতেছি, ভিউ করার পরে দেখুন আমাদের চ্যানেলে একটা প্রফেশনাল লুক চলে আসছে। আমরা কি করছি, এখানে চ্যানেলের নামটা খুব চমৎকারভাবে সেট করছি। এরপর আমাদের চ্যানেলের লোগো সেট করছি, চ্যানেলের ব্যানার সেট করছি এবং এইখানে আমাদের চ্যানেলের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক সেইটা আমরা অ্যাড করছি। এরপরে যদি আমরা এখান থেকে অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে দেখতে পারবেন আমরা এইখানে যে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন সেট করেছি, আমাদের চ্যানেলের যে বিজনেস মেইলটা সেট করেছি সেটা আমরা ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলেও সেটা দেখতে পারবো। এক কথায় প্রফেশনাল একটা চ্যানেল আমরা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। এইখানে আপনাদের আরেকটা জিনিস দেখায়, অনেকে চ্যানেল খোলে কিন্তু চ্যানেল সার্চ র্যাঙ্কিং আসে না। চ্যানেল সার্চ র্যাঙ্কিংয়ে আনাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা চ্যানেল খুললেন কিন্তু ওই চ্যানেলের নাম লিখে কেউ ইউটিউবে সার্চ দিলে আপনার চ্যানেলটা আসতেছে না। কেন আসতেছে না? কারণ আপনার চ্যানেল রিলেটেড কোনো কিওয়ার্ড অ্যাড করা নাই, যার জন্য সার্চ করলেও আসতেছে না। এই চ্যানেল রিলেটেড কিওয়ার্ড সেট করার জন্য আপনার ইউটিউব স্টুডিওতে চলে আসতে হবে। এরপরে কি করতে হবে, এখানে ডাইন পাশের কর্নারে দেখতে পারবেন, বাম পাশের কর্নারে এখানে দেখতে পারবেন সেটিং আইকন রয়েছে। এখান থেকে সেটিং আইকনের পরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে যে চ্যানেল আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চ্যানেল আইকনের পরে ক্লিক করে দিবেন। যখন চ্যানেল আইকনে ক্লিক করে দিবেন, এরপর দেখতে পারবেন এখানে বেসিক ইনফো রয়েছে। তো বেসিক ইনফোর এইখানে দেখতে পারবেন আপনার চ্যানেলের কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে কান্ট্রিতে ক্লিক করে, আমরা আগে কিন্তু বাংলাদেশ থেকে মনিটাইজেশন পাইতাম না, যার জন্য ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম অনেক কান্ট্রি সিলেক্ট করতাম। তো এখন থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে মনিটাইজেশন এনাবেল করা যায়। তো আমরা জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব, আর কোনো ঝামেলা নাই, জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এরপর আমরা কি করব, এখান থেকে চ্যানেল রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিব, যেগুলো লিখে সার্চ করতে পারে মানুষ, আপনার চ্যানেলটা খুঁজতে পারে। তো আপনি কি করবেন, এখানে কয়েকটা কিওয়ার্ড লিখতে হবে। স্পোর্টস আপডেট লেখার পরে আমি জাস্ট এখান থেকে গোতে ক্লিক করে দিলাম। গোতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা কিওয়ার্ড সেট হয়ে গেছে। এরপর আমরা কি করব, আপনি আপনার চ্যানেল রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন। দেখুন আগে লিখলাম স্পোর্টস আপডেট, এটা লিখলাম স্পোর্টস আপডেটস, জাস্ট এটা আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি লাইভ ক্রিকেট গো, লাইভ ফুটবল গো। এভাবে আপনি আপনার চ্যানেলের সাথে মিল রেখে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে অল্প কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম। আরেকটা সেটিংস এখানে করে রাখা ভালো মনিটাইজেশনের ক্ষেত্রে, পরবর্তীতে এটা বড় ঝামেলায় পড়বেন যদি না করেন। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে কী করতে হবে, আমরা যে কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করলাম এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে সেভ করে দিব। জাস্ট আমরা এখান থেকে সেভের পরে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের কিওয়ার্ডগুলো সেট হয়ে গেছে। এবার আমরা আবারও এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে চ্যানেলে ক্লিক করে দিলাম। এরপর এখানে মিডিলে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দিলাম। এখানে ইয়েস মেড ফর কিডস আর নট মেড ফর কিডস, এইখান থেকে যদি আপনার ভিডিওগুলো বাচ্চাদের জন্য তৈরি করা হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর যদি বড় মানুষের জন্য তৈরি করা হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তো ভিডিওগুলো যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা না, তা আমরা এখান থেকে নোতে ক্লিক করে দিলাম। তারপরে আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, আমরা এখান থেকে সেভ অপশনের পরে ক্লিক করে দিলাম। যদি আপনার ভিডিওগুলো বাচ্চা রিলেটেড বা বাচ্চাদের জন্য তৈরি করা হয়, আপনি ইয়েসে ক্লিক করেন, তাহলে আপনার ভিডিওতে কম অ্যাড শো করবে, আপনার ইউটিউব থেকে ইনকাম কম হবে। এর জন্য যদি আপনি বড় মানুষের জন্য ভিডিও তৈরি করেন, 12-13 বছর বয়সের উপরের মানুষের জন্য, তাহলে অবশ্যই নো অপশনটা সিলেক্ট করে দিবেন। তো দেখুন এইটা হলো আপনার চ্যানেলের মোবাইলের ইন্টারফেস। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপনি কিন্তু নতুন ভিডিও আপলোড করতে পারবেন। তো তারপরে আপনি এখান থেকে ভিডিও সেকশনে আসলে আপনার সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। এরপর প্লে লিস্টে আসলে যে প্লে লিস্ট আপনি ক্রিয়েট করেছেন সেগুলো তো যদি ভিডিও থাকে
আপনি ভিডিও আপলোড করার সময় প্লেলিস্ট সিলেক্ট করে দিতে পারবেন, সেগুলো এখানে ধারাবাহিকভাবে চলে আসবে। এরপর এখান থেকে অ্যাবাউটে আপনি আপনার চ্যানেল সম্পর্কে অ্যাবাউট কত তারিখে খোলা, পাশাপাশি এখান থেকে আপনার চ্যানেলে সব কিছু আপনি দেখতে পারবেন। এরপরে আপনার কাজ হবে আপনি যে রিলেটেড চ্যানেল খুলেছেন কন্টিনিউ সেই রিলেটেড প্রতিদিন 1-2টা করে ভিডিও আপলোড করা। দেখবেন আপনার চ্যানেলে খুব তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এবং আপনি ইউটিউবের মনিটাইজেশন পেয়ে যাবেন। এরপর $10 হইলে অ্যাডসেন্স থেকে আপনার ঠিকানায় চিঠি পাঠাবে, সেই চিঠির ভিতরে 6 ডিজিটের পিন কোড থাকবে, ওটা নিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে ফেলবেন। এরপর $100 হইলে আপনি সরাসরি ইউটিউব থেকে পেমেন্টটা আপনার পকেটে ঢুকায় ফেলবেন। এইভাবে মূলত মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। আশা করি এই বিষয়টা আপনারা একদমই ক্লিয়ার হয়ে গেছেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও নতুন করে ইউটিউব চ্যানেল খুলে তারাও ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। পরবর্তীতে এরকম আরও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।